হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে রান্না করব মোরগের মাংস। তার জন্য পাটায় পরিমাণ মতো জিরা দিয়ে বেটে নিয়েছি। এখন আদা রসুন বেটে নিব। পাটায় বেটে মোরগের মাংস রান্না করলে অনেক টেস্টি হয়। এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছি। বাটা মশলা, গোটা মশলা এবং পেঁয়াজ কষানো, গোটা গোটা বড় বড় করে আলু কেটে নিয়েছি এবং মোরগের মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গ্যাসে প্যানটা বসিয়ে দেব। প্যান গরম হয়ে আসলে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ফোড়ন দিয়ে দিব। ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে কুচায়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নেব। বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে বাটা মশলা অ্যাড করে দেব। এখানে আমি প্রায় 2 চা চামচ জিরা অ্যাড করে দিয়েছি এবং আদা দিয়ে দিব 1.5 চামচ। আদা দিয়ে নেড়ে চেড়ে রসুনটা দিয়ে দিয়েছি। রসুন দিয়ে বেশ কিছু সময় নিয়ে এটা আমি কষিয়ে নেব, না হলে রসুনের কাঁচা দুর্গন্ধ বেরোবে। তারপরে শুকনো মশলাগুলো একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি। দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব। মশলায় প্রায় তেল ছাড়তে লাগছে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিব। লবণ দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর একটু জল দিয়ে আমি আরও ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটায় পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন কেটে রাখা মোরগের মাংসগুলো দিয়ে দেব। মোরগের মাংস দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আস্তে আস্তে অল্প আছে কষাতে থাকবো। এখানে আমি প্রায় 2টা মুরগি নিয়ে নিয়েছি। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন। এখন আমি মাংসগুলোর সঙ্গে ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ পর উঠে আবারও আরেকটু নাড়াচাড়া করে দেব, না হইলে তোলে পুড়ে যেতে পারে। আবারও আমি ঢাকনা দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নিয়ে মোরগের মাংসের মধ্যে আলু দেবো বলে লবণ হলুদ মেখে আরেকটা প্যানে ভেজে নিয়েছি। এখন কষানো মাংসের মধ্যে ভাজা আলু অ্যাড করে দিয়েছি। দিয়ে আরও কিছু সময় আমি 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। আমার মাংস আর আলু দিয়ে প্রায় কষানো শেষ। এখন এর মধ্যে আমি একটা গ্যাসের চুলায় প্যান বসিয়ে গরম জল করে নিয়েছি। এর মধ্যে এখন ঝোল অ্যাড করে দিব। পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিয়ে নেড়ে ছেড়ে আরও 20 মিনিট মতো রান্না করে নেব। মনে হচ্ছে একটু ঝোলটা কম হয়েছে, আমি আর একটু ঝোল দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা কে কে মোরগের মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে এর মধ্যে কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব। কাঁচামরিচ অ্যাড করে দিলে এটার যে ফ্লেভারটা আসে না, এত সুন্দর ঘ্রাণ আসে তা বলার মতো না। ঢেলে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই যে দেখুন আমার মোরগের মাংসের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার হলেও আমার মতো রান্না করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে।